সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। কী অবস্থা, সবাই কেমন আছেন? তো সমাজসেবা অধিদপ্তরে বিশাল একটি সার্কুলার প্রকাশিত হয়েছে, মেগা সার্কুলার। আর এই সার্কুলারটি হচ্ছে সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি, মানে এর আগে এই পোস্টে আপনার সার্কুলার আসছিল, তারপরে এটি পুনরায় এই যে নতুন করে এই যে 24শে মে 2026 তারিখে, মানে মে মাসের 24 তারিখে 2026 সালের সংশোধন করে পদ বাড়িয়ে সর্বমোট 1485 পদে বিশাল একটি সার্কুলার প্রকাশিত হয়েছে। এখানে সবচেয়ে মজাদার বিষয়, আপনারা যারা সর্বনিম্ন এসএসসি পাশ করেছেন এবং ইন্টারমিডিয়েট পাশ করেছেন এবং অষ্টম শ্রেণী পাশ করেছেন, অনার্স মাস্টার্স কমপ্লিট করেছেন, আবেদন করতে পারবেন। এখানে কিন্তু অনেকগুলো পোস্ট আছে, সর্বমোট 1485 জন লোক এখানে নেবে। তো এই সার্কুলারটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর একটি ইনফরমেশন আপনাদের দিই, আর এটা কিন্তু আপনার নিজ উপজেলায় চাকরি করতে পারবেন। আপনারা যা বলেন ভাইয়া নিজ উপজেলায় সরকারি চাকরি আপনি করতে চাই, সেই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো চাই, তো এই যে সমাজসেবা অধিদপ্তরে এই চাকরিটি আপনি নিজ জেলায় থেকে করতে পারবেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা অল নিউজ অনলাইন বিডি এখনও সাবস্ক্রাইব করেননি, দেখেন সাবস্ক্রাইব লেখা একটি বাটন আছে, এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটা অল করে দেবেন। তো চলুন সার্কুলার বিষয়ে আমরা আলোচনা করি। এটা কিন্তু সমাজ কল্যাণ মন্ত্রণালয় অধীন সমাজসেবা অধিদপ্তরের নিম্নোক্ত শূন্য পদসমূহ সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের জন্য বাংলাদেশের প্রকৃত স্থায়ী নাগরিকদের নিকট হতে টেলিটক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। ঠিক আছে, সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে পারবেন। তো এখানে কিন্তু অনেকগুলো পদ, ভিডিওটি বড় হবে, সেজন্য আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন, কারণ এখানে অনেকগুলো পদ, তো সেজন্য আমরা বিস্তারিত বলতে গেলে একটু লেট হবে। ঠিক আছে, আর কিভাবে আবেদন করবেন সেটাও কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তো আমি সর্বশেষ থেকে উপর পর্যায়ে যাব, তাহলে আপনারা বুঝতে পারবেন। এখানে 52 নম্বর আছে, বার্তাবাহক স্থায়ী রাজস্ব, মানে সম্পূর্ণ সরকারি, 21 জন লোক নেবে কোনো শিক্ষিত বোর্ড হইতে। আপনারা যারা দ্বিতীয় বিভাগ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন আবেদন করতে পারবেন। আপনি যে কোনো শাখা থেকে শুধুমাত্র এসএসসি পাশ করলে এটি আবেদন করতে পারবেন। আর সবচেয়ে বেশি এই যে অফিস সহায়ক পদে স্থায়ী রাজস্ব, সম্পূর্ণ এটি স্থায়ী। ঠিক আছে, 478 জন লোক নিবে। এটা কিন্তু শুধুমাত্র আপনারা যারা কোনো শিক্ষিত বোর্ড হইতে সর্বনিম্ন দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। আপনি যে কোনো বিভাগ থেকে এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন, সেটি আর্টস, কমার্স, সায়েন্স, ভোকেশনাল, মাদ্রাসা অথবা কারিগরি থেকে পাশ করলেই এই যে অফিস সহায়ক মেগা সার্কুলার 478 জন লোক নেবে, এটা কিন্তু কেউ মিস করবেন না। এটা আপনি আমার ভিডিওটি পাওয়ার সঙ্গে সঙ্গে আবেদন করার চেষ্টা করবেন, কারণ এটি মিস করলে কিন্তু আপনার নিজ উপজেলায় সরকারি চাকরি থেকে পিছিয়ে পড়বেন। হ্যাঁ, আর এটা কিন্তু সারা দেশে 64 জেলায় নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন। হ্যাঁ, আপনার বয়স অবশ্যই 18 থেকে 32 বছর হলে আবেদন করতে পারবেন। যে 478 জন লোক এখানে নিবে, খুবই ভালো এবং দারুণ চাকরি। তারপরে পরিচ্ছন্নতা কর্মী নিবে 4 জন, এখানে অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন। মালি নেবে 1 জন, অষ্টম শ্রেণী পাশে। সহকারী বাবুর্চি নিবে 2 জন, অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন। আর এখানে বাবুর্চি নিবে স্থায়ী রাজস্ব 20 জন, শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ এবং কুকিংয়ে 2 বছর অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে এখানে আবেদন করতে পারবেন। নিরাপত্তা প্রহরী এখানে 15 পদে আবেদন করতে পারবেন, অষ্টম শ্রেণী পাশে। দারোয়ান নিবে 4 জন, অষ্টম শ্রেণী পাশে। তারপরে অ্যাটেন্ডেন্ট নিবে 2 জন, কোনো শিক্ষিত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগে আপনারা যারা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন আবেদন করতে পারবেন। আয়া নিবে এখানে 5 পদে, এখানে ফিডার নেবে এখানে 1 জন, হেল্পার নিবে 2 জন। এখানে কিন্তু আপনারা কোনো শিক্ষিত বোর্ড হইতে এসএসসি পাশ করলে এইগুলো আবেদন করতে পারবেন। আর আরেকটি বড় পদ, সেটা হচ্ছে কারিগরি প্রশিক্ষক উপজেলা। এটা কিন্তু উপজেলা কারিগরি প্রশিক্ষক পদে আপনারা আবেদন করতে পারবেন। কম্পিউটার এখানে 31, মোবাইল ও ভিডিও এখানে 13 জন, সেলাই ও উল বুনন এখানে 31 জন নেবে, বাঁশ ও বেত 8 জন, বৈদ্যুতিক হাউজিং ওয়ার্ডিং নেবে 13 জন, ওয়েল্ডিং নেবে 8 জন, নার্সারি নেবে 8টি, মৎস্য পোলট্রি 16টি, মৌমাছি চাষ 8 জন, বাটিক বুটিক যারা পারেন এখানে আবেদন করতে পারবেন 15 জন লোক নেবে, আচার তৈরির ক্ষেত্রে এখানে 6 জন নেবে। এইগুলো কিন্তু আপনারা যারা পারেন দক্ষ তারা আবেদন করতে পারবেন। তো এখানে সব পদ মিলে 157 জন লোক নেবে। এখানে আবেদন করার জন্য কোনো শিক্ষিত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সমানের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশ করলে আবেদন করতে পারবেন। ঠিক আছে, আপনি সর্বনিম্ন এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন এবং এখানে 6 মাসের মেয়াদী টেট কোর্স সনদ বা তাছাড়া এখানে কম্পিউটার চালানো পারদর্শী হলে অগ্রাধিকার পাবেন। এখানে কিন্তু টেট কোর্স আপনার থাকতে হবে এই সম্পর্কে, হ্যাঁ, তাহলে আবেদন করতে পারবেন। তারপরে ফটোকপি অপারেটর এখানে 2 পদে আবেদন করতে পারবেন। এখানে ইন্টারমিডিয়েট পাস লাগবে। কেয়ারটেকার নেবে এখানে 1 জন, তো এই কেয়ারটেকারে আপনারা যারা এইচএসসি পাস করেছেন আবেদন করতে পারবেন। হ্যাঁ, তারপর কেয়ারটেকার এখানে 1 জন, এটাও কিন্তু দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট লাগবে। ধর্মীয় শিক্ষক 2 জন, কোনো শিক্ষিত বোর্ড হইতে নিম্নতম দ্বিতীয় বিভাগ আলিম পাস হতে হবে। তারপরে ট্রেড ইন্সট্রাক্টর এখানে 17 জন লোক নেবে। এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট লাগবে
তারপরে শিক্ষক নেবে 7 জন। এখানেও কিন্তু দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমপরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। তারপরে খালাম্মা, ঠিক আছে, 33 পদে আপনারা আবেদন করতে পারবেন। কোনো শিক্ষিত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। তবে এখানে খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় সনদধারী এবং খালাম্মা পদের বিধবা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। তারপরে বড় ভাইয়া পদ, খালাম্মা, বড় ভাইয়া এগুলো কিন্তু পদ, ঠিক আছে। এখানে 25 জন লোক নেবে। কোনো শিক্ষিত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। আর এখানে খেলাধুলা ও সাংস্কৃতিক বিষয়ে সনদধারীদের অগ্রাধিকার দিবে। এগুলো কিন্তু 100% অথেন্টিক। আমাদের ইউটিউব চ্যানেলে কখনো ফেক 2 নম্বর কোনো ভিডিওতে হয় না। আমি যেই ভিডিওগুলো আপনাদের দেখাবো সেগুলো কিন্তু আপনারা অনলাইন আবেদন করে সম্পূর্ণ সরকারিভাবে আপনারা চাকরিগুলো করতে পারবেন, ঠিক আছে। তারপরে সমাজকর্মী পৌরসভায় এখানে 12 পদে আবেদন করতে পারবেন। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে। আর এখানে বয়স 35 বছর পর্যন্ত শিথিল করা হয়েছে। আর এখানে সমাজকর্মী ইউনিয়ন, এই যে 312 পদে আবেদন করতে পারবেন। খুবই দারুণ একটি সার্কুলার। এখানে কিন্তু আপনারা অপেক্ষা করেন যে সমাজকর্মী ইউনিয়নে কবে সার্কুলারটি প্রকাশিত হবে। তো এই যে প্রকাশিত হয়ে গেল সমাজকর্মী ইউনিয়নে 312টি। কোনো শিক্ষিত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে 35 বছর পর্যন্ত। এই বিভাগীয় প্রার্থী কারা? যারা এই ডিপার্টমেন্টে চাকরি করেন তাদের ক্ষেত্রে। আর সাধারণদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই 18 থেকে 32 বছর সকলে এখানে আবেদন করতে পারবেন। হ্যাঁ, এই যে 312 পদে শুধুমাত্র ইন্টারমিডিয়েট পাস করলে আবেদন করতে পারবেন। বাংলাদেশের 64 জেলা থেকে নারী পুরুষ সকলেই, ঠিক আছে। খুব দারুণ একটি পোস্ট, কেউ মিস করবেন না। তারপর কটেজ মাদার এখানে 1 পদে আবেদন করতে পারবেন। তারপরে ডে কেয়ার অ্যাসিস্ট্যান্ট এখানে 1 পদে আবেদন করতে পারবেন। ওয়াসার ম্যান এখানে 1 পদে। ডার্ক রুম টেকনিশিয়ান 1 জন। তারপরে সহকারী প্রজেকশনিস্ট এখানে 1 পদে আবেদন করতে পারবেন। গাড়ি চালক 1-2 জন লোক নিবে। কম্পাউন্ডার নিবে এখানে 46 জন। কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ আবেদন করতে পারবেন। এই যে 46 পদে, হ্যাঁ, কম্পাউন্ডার। তবে নার্স নেবে 8 জন। কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং নার্সিংয়ের ডিপ্লোমা থাকতে হবে। তারপরে বেঞ্চ সহকারী 1 পদে। টেলিফোন অপারেটর 1 জন লোক নেবে। স্টোর কিপারে 4 জন। তারপরে হিসাব সহকারী 11 জন। হিসাব সহকারী এখানে 8 পদে। তারপরে ডাটা এন্ট্রি অপারেটর এখানে 35 জন। আপনারা ইন্টারমিডিয়েট পাস করেছেন, আবেদন করতে পারবেন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকারী 76 জন আবেদন করতে পারবেন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটে। তারপরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকারী এখানে 76 জন, ঠিক আছে। দুটা কিন্তু আলাদা আলাদা সেক্টরে, এখানে 76 জন 76 করে নিবে, ঠিক আছে। দুইটাই কিন্তু আলাদা আলাদা সেক্টর হবে। হ্যাঁ, তারপরে এখানে কেয়ারটেকার নিবে 1 পদে। তারপরে ট্রেড ইন্সট্রাক্টর নিবে 2 জন। প্রজেকশনিস্ট নিবে 1 জন। তারপরে গ্র্যাজুয়েট টিচার নিবে 14 জন। ফিল্ড সুপারভাইজার নিবে 30 জন। তারপরে 60 মুদ্রাকর কাম কম্পিউটার অপারেটর এখানে 4 পদে। তারপরে স্টোরি টাইপিং মেশিন অপারেটর 1 জন। তারপরে ইন্সট্রাক্টর ফর ট্রেড কোর্স 3 জন লোক নেবে। ইন্সট্রাক্টর নেবে 2 জন। সহকারী শিক্ষক নেবে 3 জন। তারপরে 60 লিপি কাম কম্পিউটার 5 জন। তারপরে কম্পিউটার অপারেটর এখানে 4 জন। প্রধান সহকারী নেবে 8 পদে। তো এখানে সর্বমোট কিন্তু বিশাল একটি মেগা সার্কুলার। এই সার্কুলার কিন্তু আপনারা কেউ মিস করবেন না। সর্বমোট কিন্তু 1485 জন এখানে লোক নিবে। তো এই সার্কুলারটি এর আগে কিন্তু 2বার প্রকাশিত হয়েছিল। আপনারা যারা 2বারে যে কোনো একবার আবেদন করেছিলেন তারা কিন্তু আর আবেদন করার দরকার নাই। আর যারা আবেদন করেননি তারা অবশ্যই আবেদন করে নেবেন, আপনাদের সুযোগ। যারা নতুন আমার ভিডিওটি দেখছেন, এর আগে আবেদন করেননি, আপনারা কিন্তু এখন আবেদন করবেন এবং ভালো করে প্রিপারেশন নেবেন। এই যে গত 27 মার্চ 2024 তারিখে যারা আবেদন করেছেন তাদের উল্লেখিত পদসমূহে পুনরায় আবেদন করার প্রয়োজন নাই। নতুন যেগুলো পদ তারা আবেদন করতে পারবেন। হ্যাঁ, আর যারা 9 জুন 2024 তারিখে যারা আবেদন করেছিলেন তাদের আবেদন পূরণ করার দরকার নাই। কিন্তু আপনারা যারা নতুন পদ পাচ্ছেন, নতুন পদ সৃষ্টি হয়েছে, সেইগুলো আবেদন করবেন। হ্যাঁ, আবেদন করার জন্য আমি বলে দিচ্ছি, একটু লক্ষ্য করেন। আবেদন করার ক্ষেত্রে আপনার DSS.telegram.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন পূরণ করতে হবে। আর এই ওয়েবসাইটটি আবেদন শুরু হবে এখানে 2 জুন 2026 সকাল 10টা। এখন কিন্তু আপনারা এই লিঙ্কটাকে আপনি সার্কুলার অথবা আবেদন করতে পারবেন না। আপনার 2 তারিখে 2/6/2026 সকাল 10টা থেকে এই লিঙ্কে গিয়ে আবেদন শুরু হবে, তখন আবেদন করতে পারবেন। তারপরে এটি শেষ হবে 23 জুন 2026 বিকাল 5টা। মানে জুন মাসের 2 তারিখে শুরু হলে এটি শেষ হবে 23 জুন বিকাল 5টায়। এর আগে অবশ্যই আবেদন করে নেবেন। প্রথম দিকে আবেদন করে নেবেন সার্ভারের জটিলতা এড়াতে, কারণ শেষের দিকে আবেদন করলে আপনার আবেদনের সমস্যা হয়। টেলিটকে সিমে আপনার পেমেন্ট করতে নিতে চায় না, তারপরে সার্ভার ডাউন থাকে, অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। সেজন্য আমার ভিডিওটি পাওয়ার সঙ্গে সঙ্গে সকলে আবেদন করে নেবেন এই 23 তারিখের আগে। আর এখানে শুধুমাত্র আবেদন করলে হবে না, আবেদনে কিন্তু পেমেন্ট করতে হবে। এখানে কিন্তু এই যে 1 থেকে 37 নম্বর পদের জন্য 112 টাকা কাটবে, আর 38 থেকে 52 নম্বর পদের জন্য শুধুমাত্র 56 টাকা খরচ হবে, ঠিক আছে। এই টেলিটক যে কোনো টেলিটক সিম থেকে এটি পেমেন্ট করতে হবে।
তো SMS কীভাবে দিবেন, প্রথম SMS লিখবেন DSS স্পেস ইউজার আইডি, আবেদন করার পরে যে ইউজার আইডি পাবেন সেটি লিখে সেন্ড করবেন 16 নাম্বারে। ফ্রিতে একটি SMS পাবেন বা পিন পাবেন, সেই পিন দিয়ে আপনার দ্বিতীয় SMS দিতে হবে। দ্বিতীয় SMS দেওয়ার নিয়ম হচ্ছে DSS স্পেস ইএস স্পেস পিন দিয়ে সেন্ড করবেন 16 নাম্বারে। দেওয়ার পরে অবশ্যই কংগ্রাচুলেশন, অ্যাপ্লিকেন্ট নেম পেমেন্ট কমপ্লিট সাকসেসফুল একটি SMS পাবেন এবং সাথে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিবে। অনেকেই কিন্তু আবেদন করেন কিন্তু ইউজার আইডি পাসওয়ার্ড পান না, তাদের কিন্তু আবেদন কমপ্লিট হয় না। অনেকে কিন্তু আমার কাছে কমপ্লেন জানান, ভাইয়া আমার আবেদন করেছি কিন্তু ইউজার আইডি পাসওয়ার্ড পাইনি, আমার আবেদন হয়েছে কিনা। আপনার আবেদন কিন্তু হবে না। আপনি যে কম্পিউটার দোকান থেকে আবেদন করবেন বা আপনি নিজে নিজে আবেদন করলেও অবশ্যই এই ইউজার আইডি পাসওয়ার্ড তার কাছ থেকে বুঝে নেবেন, তাহলে বুঝতে পারবেন যে আপনার আবেদনটি সম্পূর্ণ হয়েছে। তো এই ছিল আবেদন বিষয়ে। আর আমরা একটি চূড়ান্ত সাজেশন তৈরি করেছি সমাজসেবা অধিদপ্তরের জন্য। এই সাজেশন PDF মূল্য 100 টাকা, শুধুমাত্র PDF ফাইল সাজেশন। এটা বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান। এখানে MCQ এবং লিখিত পরীক্ষার জন্য কার্যকরী। এটি এখনই কালেকশন করে নেবেন কারণ দ্রুত সহকারী পরীক্ষাটি হয়ে যাবে। এই যে এটি কালেকশন করার নিয়ম হচ্ছে, উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে সরাসরি SMS করবেন, কেউ কল দেবেন না। SMS করে বলবেন যে আমি এই যে সমাজসেবা অধিদপ্তরের যে চূড়ান্ত সাজেশন PDFটি নিতে চাই, তাহলে সঙ্গে সঙ্গে যে বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান এই PDFগুলো সকল সাবজেক্ট মিলে আমরা MCQ এবং লিখিত আলাদা করে দিয়ে দিয়েছি। সেইগুলো নিয়ে পড়লে এখন থেকে ভালো করে একটি প্রিপারেশন হয়ে যাবে আশা করা যায়। দেরি না করে যে উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে যোগাযোগ করে এই সাজেশনটি কালেকশন করে নেবেন, ঠিক আছে? সো এটাই কিন্তু সমাজসেবা অধিদপ্তরের জন্য। আর এই সার্কুলার বিষয়ে আর কোনো তথ্য জানার থাকলে এই ভিডিওর কমেন্ট বক্স আছে, আপনারা সেই সমস্যাটি কমেন্ট করে দিবেন যাতে পরবর্তীতে আমি আপনার সমস্যার সমাধান করতে পারি, ঠিক আছে? এটা কিন্তু সমাজসেবা অধিদপ্তরের খুব মেগা একটি সার্কুলার, 2026 সালের আপডেট সার্কুলার। হ্যাঁ, এখানে সর্বমোট 1485 জন লোক নেবে। আমি এই ভিডিওর মাধ্যমে কিন্তু সম্পূর্ণ আবেদন করার প্রসেস এবং আবেদন লিঙ্ক সব কিছু আপনাদের দেখাই দিয়েছে। আর আপনাদের মনে কোনো সন্দেহ নাই, এটা কিন্তু 100% রিয়েল এবং অথেন্টিক সার্কুলার। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট আকর্ষণীয় জব সার্কুলার এবং শিক্ষামূলক তথ্য নিয়ে।